হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তা আজকে আমি আমার ডেইলি ব্লগে আমি কি করি একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি ভিডিওটা শুরু করছি গাছে জল দিই, যেটা আমি সকালবেলায় করি। প্রথমেই গাছে জল দিই, তারপরে ব্রাশ করি। দেখতেই পাচ্ছ আমি ব্রাশে পেস্ট নিচ্ছি, এখন আমি ব্রাশ করব। ব্রাশ করার পরে আমি চায়ের জল বসাই। আমি গ্রিন টি খাই প্রতিদিন সকালবেলায়। আমি অনেকটা করে গ্রিন টি খাই। এই যে আমি জল ফুটছে, গ্রিন টির পাতা দিয়ে দিচ্ছি। সকালবেলায় গ্রিন টি খেলে এনার্জিও লাগে এবং রান্না করার এনার্জিও আসে। তো দেখো আমি এখন চা খাচ্ছি। কালারটা দেখেছো কত সুন্দর এসেছে? কালারটা একবার দেখো। তোমরাও গ্রিন টি খেও। গ্রিন টি খেলে শরীর স্বাস্থ্য সবসময় ভালো লাগে। তো দেখো আমি এখন গ্রিন টি খাচ্ছি, কেমন লাগছে আমাকে। তো এবার চলে যাচ্ছি রান্নাঘরের দিকে আমার বাসি কাজ করার জন্য। সংসারের যা বাসি কাজ আছে, এই দেখো কত বাসন পড়েছে, এগুলি এখন আমি ক্লিন করব। রান্নাঘরটা ক্লিন করব, ক্লিন করে তারপরে রান্না শুরু করব। তারপরে জল ভরবো, জল ভরাটাও বাকি আছে। জল ভরবো, জলের বোতলগুলি সব খালি। এই যে এইটা দিয়ে আমি জল ভরি, এটার থেকে। এই যে হচ্ছে আমাদের বিট্টু মহারাজ, আমাকে দেখলেই খালি লাফালাফি করে। এই যে লাফাচ্ছে দেখো আমাকে দেখে। আমিও ওর সাথে একটু খেলে নিলাম, দেখিও কি করে। ও আমাকে দেখলেই মানে খাঁচার ভেতর থেকে উকি দেয়, ভাবে যে ওকে আমি বার করতে এসেছি। আর ওকে বের করলে ও সারা ঘরে দৌড়িয়ে দৌড়িয়ে ঘুরে বেড়ায়। ও হচ্ছে মানে আমাদের ফ্যামিলির মধ্যে সব থেকে একটা আদরের প্রিয় একটা, যাকে বলে মানুষ, মানে মানুষ তো না, ও তো খরগোশ। এটা আদরের একটা জিনিসও আমাদের। দেখেছো কি সুন্দর মুখটা বার করছে, কিন্তু বেরাচ্ছে না পুরো। জানে যে ওকে আমি আদর করবো, যেন শুধু মুখটা বার করে রেখেছে। তো সব বোঝে। আর এত ভালো, ওকে বিছানায় তুললে ও টয়লেটও করে না। যখনই টয়লেট করে নিচে নেমে টয়লেট করে। তো অতএব কোনো ঝামেলাই নেই ওকে নিয়ে। তো এবার ওকে আমি ছেড়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কতটা অ্যাক্টিভ। এখনো ওই ছোলা খাচ্ছে, ওকে আমি শুকনো ছোলা দিই মাঝে মাঝে, এটা হচ্ছে ওর ট্রিট। তো দেখো ভিউয়ার্স, ও আমার এখন কোলে উঠে বসে গেছে। ও খাওয়া দাওয়ার পরে, যখনই খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখনই আমার কোলে ওঠে। দেখতে পাচ্ছো তুমি? এ দেখো তোমাকে সবাই দেখছে। তুমি ছেলে না মেয়ে বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, তুমি ছেলে না মেয়ে? পটাই বাচ্চা, আমার সোনা বাচ্চা। ও হচ্ছে আমাদের বাড়ির সব থেকে আদরের কি আদরের পটাই। পটাইকে দেখে নাও, এটা হচ্ছে আমার পটাই, আমার ভাই, ছোট্ট ভাই। ওর নাম কি? ওর নাম বিট্টু। বিট্টু সোনা, চাঁদের কণা। এর আগে তো কোনোদিনও তোমাদের সাথে ওর ইন্ট্রোডিউস করাইনি, মানে দেখা করাইনি। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তোমরা একটা শর্ট মানে রিলসে আমি ওকে নিয়ে ব্যবহার করেছিলাম, যে 3 মাসে বাচ্চা, ওর মধ্যে ও আছে। তোমরা একটু দেখে নিও গিয়ে। আমার অনেক রিলস আছে, রিলসের মধ্যে ও একটা রিলসে ও আছে। তো দেখে নাও আমার পটাইকে। পেছনে প্লাস্টিকগুলি ইগনোর করো, এগুলি আমার মা ফেলে চলে গেছে বাজারের ব্যাগ নিয়ে। আমার মা বাজার করতে গেছে, আজকে রবিবার তো বাজার করতে গেছে। এই পটাইটার জন্য গাজর, তারপরে
ফুলকপি সব কিনতে গেছে। ও তো এগুলি খায়, পটাইটা, এই যে পটাইটা স্ন্যাক্স, শুকনো ছোলা হেভি খেতে ভালোবাসে, পাগল হয়ে যায় এটা দেখলে। তো পা কাঁপাচ্ছে দেখো, পটাই 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 পটাই। পটাইকে দেখে নাও একটু কাছ থেকে। তোমার নাম বলে দাও, তোমার নাম কি? পটাই। পটাইকে দেখে নাও। পটাই চুপ করে দেখছো কি হচ্ছে, দেখে নাও দেখে নাও। ওর চোখটা দেখো খালি একবার, ওর চোখটা কিন্তু লাল না, ওর চোখটা হচ্ছে ব্রাউন, ব্রাউনের ওপরে ব্ল্যাক। দেখেছো কত সুন্দর পটাইকে? পটাইয়ের জন্য একটা মেয়ে খুঁজছি, বুঝেছো? তোমাদের হাতে যদি কোনো মেয়ে থাকে আমার পটাইয়ের জন্য যোগাযোগ করো আমার সাথে, পটাইকে বিয়ে দেবো। তাই তো পটাই? পটাই তাহলে একা থাকবে না, তাই তো? তো চলো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে সুন্দরবনের কাঁকড়া যাচ্ছিল, একটু ঘোরাও, দেখে নাও কত সুন্দর। এই দাদাটা নিয়ে এসছে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ক্যানিং। ও আচ্ছা, ও ক্যানিং থেকে তো সুন্দরবন বেশি দূর না। বাও দেখো, সব ওয়েট করো তো দেখি কত হয়, সব কিনে নিচ্ছি। আমার অনেক দিন থেকে কাঁকড়া খাওয়ার শখ ছিল। দেখো লাফাচ্ছে একবারে জ্যান্ত কাঁকড়া। দেখো গাইস, কাঁকড়া তো কিনে নিয়েছি, কিন্তু এখন ভয় লাগছে খুলতে। এটা কামড়ে মামড়ে দেয়। দাদাটা তাও ভেঙে দিয়েছে, হাত পা মরেই গেছে মানে কাঁকড়াগুলো। চলো ঢেলে দেখি কতটা হয়। মাই গড, এখন ওরা জ্যান্ত আছে, খুব খারাপ লাগছে আমার। এখনো নড়ছে। মা আসুক, মা কিছু একটা ব্যবস্থা করবে এদের, আমি তো কিছু পারি না। দেখো গাইস, এখনো নড়ছে ওদের হাত পাগুলো। যাই হোক ফ্রেন্ডস, অনেকটা বেলা হয়ে গেল, অনেক কিছুই করলাম আজকে। এবার বাসন ক্লিন করব আমি, অনেকটা টাইম লাগবে আমার বাসন মাজতে। দেখতেই পাচ্ছ আমি নিজের হাতেই সব সংসারের কাজ করি, ইউটিউবে ভিডিও করি, আবার সংসারের কাজও করি, সবাই করে, আমিও করছি। তো এবার আমি চাল নিয়ে নিয়েছি, চালটাকে ধুয়ে নিয়েছি, এবার আমি ভাত বসাবো। আমরা বেশি লোক না ফ্যামিলিতে, জন্য বেশি চাল লাগে না। এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবার আমি চাল বসাবো। ভাতটা আগে আমি বসিয়ে নিই, তারপরে যা রান্না বান্না করার করি, ভাতটা হতে থাকে। সবার আগে আমি ভাতই বসাই। তো এখন ভাত হচ্ছে, দেখে নাও। এবার ভাত বসানোর পরে এবার আমি চলে গেলাম ঘর ক্লিন করতে। দেখে না একেবারে আমাকে কামবালি লাগছে। এখন আমি ক্লিন করব, ঝাড় দেব ঘর। তো গাইস দেখো, আমি এখন ঝাড় দিচ্ছি, ঝাড়ু ঝাড়ু হচ্ছে সারা ঘর। এটা আমার রেগুলার কাজের মধ্যেই পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা কি এলে, দেখ তোর জন্য একটা জিনিস এনেছি, এদিকে আয়, খুশি হয়ে যাবি তো। এদিকে এদিকে, ও জানেই না ওর জন্য একটা জিনিস কিনেছি আমি। টেন টেন, আজকেই কিনলাম তোর জন্য। খাবি তো? ঠিক আছে, কালকে করবো।
তো এদিকে ঘরের কাজ করতে করতে গিয়ে দেখি ভাত ফুটছে। ভাত প্রায় হয়েই এসেছে, একটু পরে নামিয়ে দেবো। তো গাইস দেখো আমাদের বাজার চলে এসেছে। ছোট্টখাট্টো বাজার, বেশি বাজার করা হয়নি। এদিকে চলে আসলাম। এখানে মাংস নেওয়া হয়েছে। এখানে 2 রকমের মাছ, এখানে মাংস আছে প্রায় 2 কেজির মতন মাংস আছে। এখানে মাছ আছে 2 রকমের। তো চলো এগুলি ধুয়ে রান্না বান্না শুরু করি। আজকে মাংসটাই করব। তো চলো শুরু করা যাক রান্না। ভাত তো হয়েই গেছে, এবার রান্নাটা করে ফেলি। তো গাইস দেখো আমাদের পটাই সোনা মানে আমাদের বিট্টু, ওর খিদে পেয়ে গেছে। ও খিদে পেলে কি করে দেখো একবার। এই দেখো এটা হচ্ছে ওর খাবার। দেখো খাবার দেখে কি করছে দেখো। খাবি? এটা তোকেই দেবো। খাবি খাবি? দেখো কি করবে দেখো। দেখো একবার। আরে তোকেই দেবো রে। দেখো দেখো খাঁচা কিন্তু খুলে দিলাম, ও কিন্তু বেরাবে না খাঁচা থেকে, খালি মুখটা বার করছে। হ্যাঁ জানি ওকেই খাবারটা দেওয়া হবে, এজন্য ও বেরাচ্ছে না। নে খা, খাও পটাই খাও। বিট্টু সোনা চাঁদের কোনা খাও। এবার খাঁচাটা আটকে দিলাম। দেখে নাও কত সুন্দর করে খাচ্ছে আমাদের বিট্টু। এবার আমরা চলে এলাম রান্নাঘরে। এ দেখো মাংস, দেখো আমাদের মাংস ধোয়াধুয়ি হচ্ছে। তো গাইস দেখো ভাই, দেখো একবার মাংসটা সেই লেভেলের হয়েছে। কালার দেখো, তেল দেখো বেরিয়েছে। এর মধ্যে আবার 2 চামচ ঘি, 1 চামচ গরম মশলা আর একটু ধনেপাতা কুচি অ্যাড করেছি। ও সেই হয়েছে। একটু লবণটা চেক করলেই হয়ে যাবে। তো চলো পরে আবার আসছি। দেখো গাইস আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম, এজন্য আবার ভিডিও করলাম। দেখো এই কাঁকড়াগুলো যেটা ভিডিওতে দেখেছিলে কাঁকড়া, আমি ভালো করে ধুয়ে নুন টুন মাখিয়ে রেখেছি। এগুলি হচ্ছে মরা কাঁকড়া। এই 1 2 3 4টে, 1 2 3 4 4টে মরা কাঁকড়া বেরিয়েছে। এরা মরে গেছে। আর তোমাকে আরেকটা জিনিস দেখাবো, এরা এখনো জ্যান্ত আছে, এরা এখনো নিঃশ্বাস নিচ্ছে। সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে। আমি পরে ভাবলাম যে না কিনলেই মানে ভালো হতো, এদেরকে মেরে ফেলবো বিনা কারণে। তাই এদের আমি রেখে দিয়েছি একটা জলের পাত্রতে। দেখি কালকে অবধি যদি বেঁচে থাকে তো খাবো না, যদি মরে যায় তাহলে খাবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো দেখো ভিউয়ার্স আমি এখন লস্যি বানাচ্ছি, মানে লস্যি না এটাকে ঘোলি বলে। আমি এখানে চিনি, বিট নুন, দই দিয়েছি আর এখানে জল অ্যাড করছি। এই যে একজন বসে আছে নবাব পুত্তুর, নাট সাহেব, আমাদের ভাষায় ওটা হচ্ছে নাট সাহেব বসে আছে। নাট সাহেব এখন মাংস খাওয়ার পরে বলেছে কি বলে ঘোল খাবে, তাই নাট সাহেবের জন্য ঘোল তৈরি হচ্ছে। আর কি করবো, কোল্ড ড্রিঙ্ক তো নেই, তো ঘোলই খেতে হবে। ও কোল্ড ড্রিঙ্কস নেই বলে ঘোল? হ্যাঁ কিছু করার নেই, খাওয়ার পরে একটা না একটা কিছু চাই, মিষ্টি না তো কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক না তো ঘোল। আমাদের বিট্টুই ভালো, এর থেকে ওর কোনো সমস্যাই নেই। নিরামিষ এটা হচ্ছে আমাদের ঘোল বানানোর মেশিন, এটা চাপবো আর ইয়ে হচ্ছে। হ্যালো গাইস, কেমন আছো? তো তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ খাওয়া দাওয়ার পরে ঘুম চলে এসেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের তো দেখালাম কি কি রান্না হয়েছে, ভাত আর মাংস। তো খাওয়া দাওয়ার পরে খুব ঘুম লেগে গেছিলো, তাই ঘুমিয়ে পড়েছিলাম।
তারপরে ঘুম থেকে উঠে সন্ধে বাতি দিয়ে এই এখন চা করতে এলাম। তো চাটা খেয়ে আবার আসছি তোমাদের কাছে। তো গাইস, আমার চা খাওয়া কমপ্লিট। এই কিছুক্ষণ আগে বসে বসে চা খাচ্ছিলাম মা আর ভাইয়ের সাথে। আমার এখন চা খাওয়া কমপ্লিট। তো এরপর আমি রিলস বানাবো, তো এর জন্য আমি রেডি হব এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা তো দেখলে সারাদিন আমি কি করি, কি হলো আজকের দিনটা। মানে প্রত্যেক দিন তো একই দিন যায় না, এক এক সময় একই দিন যাবে। যদি আমি সব ধরে ধরে তোমাদের দেখাই তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর বড় ভিডিও এখন আর কেউ দেখতে চায় না, বোরিং ফিল লাগে। তো আমি ছোট্টর মধ্যে আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা নতুন আছো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে সবার সাথে শেয়ার করে দিও। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলছি, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। কেন কমেন্ট করো না? তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? সেটাও তো লিখতে পারো কমেন্টে, যে দিদি, বোন বা ফ্রেন্ড, হ্যাঁ, যে যাই বলে থাকো আমাকে তোমার ভিডিও ভালো হচ্ছে না বা আর একটু ভালো করার চেষ্টা করো, বা আইডিয়াও দিতে পারো। তা তোমরা তো কিছুই লেখো না, তোমরা দেখো, দেখে লাইক করো কি করো না, রেখে দাও। তাহলে আমি কি করে মোটিভেট হব ভিডিও বানানোর জন্য? তা তোমরা প্লিজ আমাকে একটু মোটিভেট করো ভিডিও বানানোর জন্য। আর আজকে এটুকুই থাক, আবার পরে আরেকদিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই, টাটা।